গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও রয়েছি আরও একটা নতুন দিনে, আরও একটা নতুন ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বাজে প্রায় 6:45, মানে 5:30 করে উঠে উঠে অভ্যাস হয়ে গেছিলো, চোখ লাগছে। জানলাটা খুলে দিলাম, অভ্যাস হয়ে গেছে, তো সেই অভ্যাসটা রয়ে যাচ্ছে যে 5:30 বাজলে ঘুমটাকে মানে ঘুম ভেঙে যাচ্ছে, অলরেডি ঘুম ভেঙে যাচ্ছে। আর এই যে ঠোঁটে উঠে জ্বর ঠোঁটো হয়, সেই একটুখানি হয়েছে, তো আমি কিছু খোঁচাইনি, তো একটুখানি ব্যথা মতো হয়ে আছে। তো বন্ধুরা সাথে থাকো, সাথে থাকো। সকাল থেকে কী করছি না করছি তারপর সবই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। সারাদিনে এত বড় একটু ঘুমতে হয় না, দুপুরবেলায় এই বেঁচেতে শুয়ে থাকি। তো দুপুরবেলায় বেঁচে শুনলে অতটা কি ঘুম হয় বা কিছু হয়? মেয়েটা তো একটু ঘুমায়, আর আমরা হচ্ছে ওই জেগে থাকি। রাত্রেবেলায় যদি একটুখানি ডাক ঘুমাই ভালো লাগে, আর ওই নিচে ঘুমাই তো ওয়ালা কখনো গলা ধরে যাচ্ছে, কখনো বুক ফুলে যাচ্ছে, এইরকম কাণ্ড কারখানা। কালকে তো গরম মানে ভাতই খেয়েছি রাত্রিবেলায়, দুবেলাই গরম ভাত রান্না করি আমি। তো একটু ডাল ছিল দুপুরবেলা, টক ডাল ছিল, আর একটু আলু ভাতে দিয়েছিলাম। এই তো খেয়েছি, এতে মামাও খেয়েছে, বাবাও খেয়েছে। ডালটা হলে, টক ডাল হলে একটু তৃপ্তি করে খাওয়া যায়। চলো এবারে কাজে লেগে পড়তে হবে। জানলাটা খুলি। একটু এদিক ওদিক হলেই শুধু আলো আর আলো। আগের দিনের কিছু জিনিস কেনা হয়েছিল, তো সেগুলো কিছু গোছানো হয়নি, ব্যাগ শুদ্ধই রেখে দিয়েছিলাম। ওটা আসলে এতগুলো বিস্কুটের প্যাকেট কোথায় রাখবো, সেই শোকেসের মাথাটায় রাখবো, ওখানে একটু পরিষ্কার করবো বলে কালকে সময় পাইনি। তো ভেবেছিলাম যে সকালকে, আজকে যেহেতু ছুটির দিন আছে, তো আমি আজকেই করবো, তো সেই জন্য ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ওই জায়গায় বিস্কুটের প্যাকেট, ম্যাগির প্যাকেট, বিস্কুটের প্যাকেট 3খানা রয়েছে, বড় একটা প্যাকেট রয়েছে, মানে 4খানা বিস্কুটের প্যাকেট, আবার ম্যাগি আছে, আবার ডাল নিয়ে আসা হয়েছে, সার্ফের প্যাকেট, মোটামুটি যাবতীয় যা লাগে, তো সেগুলো সব নিয়ে চলে এসেছি। আর এদিকে মামা কিছু জামাকাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখি। ওর জামাকাপড়ের তো ঠিক ঠিকানা থাকে না, কোথায় যে ফেলে রেখে দেয় তা নেই ঠিক। আর এদিকটায় দেখো আমি একটুখানি ইয়ে করলাম, থাম্বনেলের জন্য একটু পিক নেব বলে, সেই জন্য একটুখানি দাঁড়িয়ে গেলাম। যাই হোক, আজকের কাজ করতে বেশ ভালো লাগছিল না। প্রথমত গরম, দ্বিতীয়ত যেহেতু ছুটি রয়েছে, তো আস্তে আস্তে ধীরে ধীরে করলেই হবে। তো সকাল সকাল রান্নাবান্না সেরে নিলে ভালো এই গরমের মধ্যে। তাতে দুপুরবেলাও যে রেস্ট নেবো, তাতেও মানে গরমে আর রেস্ট নেওয়া নয়, সেই জন্য হাঁপিয়ে ওঠা। মেয়েদের জীবনটা এইরকম যে নিজের মতো করে বাঁচতে তারা পারে না, অন্যের জায়গায় এসে, অন্যের ঘরে এসে, অন্যের মতো করে তাকে থাকতে হয়। যাই হোক, আর শেখাটাই যদি সবার মনের মতো হয়, তো তবেই হবে। তো চলো আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। আজকের একটু ডাস্টিংয়ের কাজ করবো ভেবেছিলাম, প্রচুর ধুলো বাইরে রাস্তার মধ্যে, ভীষণ মানে বিভিন্ন মেটেরিয়ালসের জিনিসের জন্য এত ধুলো উড়ে ঘরের মধ্যে আসছে, বাইরের মানে এত কিচকিচ করছে, পা রাখা যাচ্ছে না। তো ওইদিকে জানলাগুলো সমস্ত বন্ধ করে রেখে দিচ্ছি, না হলে একদম পা রাখা যাচ্ছে না। আর ঘরেও ধুলো, ধুলো তো আটকানো যায় না। আর এদিকে দেখো, এই ছোট্ট মতন বাস্কেটে মামামের পুতুল ছিল, তো সেটা পুতুলটা ভেঙে গেছে। বাবুর ফোন এসেছিলো, তাই একটু আওয়াজটা হচ্ছিলো, একটু বানিয়ে নিও। আর এদিকটায় যে বলছিলাম যেটা, ওই জিনিসপত্র ওর মধ্যে রাখার জন্য আমি দিয়েছিলাম, আর বাবু অন্য জায়গায় রেখেছিল। মেয়েদের ওইটাকে নিয়ে দৌড়ে এসে, এই বাবু এইটা তোমরা মানে এখানেই রাখো, ওকে অন্য জায়গায় রেখো না। মানে মেয়ে ঠিক জানে যে বাবার জিনিসটা ওখানেই রাখতে বলেছে মা। এদিকে শোকেসটার মধ্যেও প্রচুর ধুলো ছিল, তাই একটা করলে সবটাই একসাথেই মোটামুটি করে নেওয়া হয়। আর এই যে এই কোণেগুলো না ভীষণ ধুলো হয়, আর ধুলোর থেকে বেশি না ছোটো ছোটো সেই ছোট্ট ছোট্ট একদম মাকড়সাগুলো হয় না, সেইগুলো যে ওখান থেকে কোথা থেকে আসে, এসে ঠিক ছোটো ছোটো করে জাল বুনে চলে যায়। আর এদিকটাই এইটা, এই যে খাঁজে খাঁজে না এমন ধুলো হয়ে গেছে, এখানে হাতও ঢোকে না, এগুলো পরিষ্কার করা হয় না। শুধুমাত্র ওপর থেকে যেটুকুই পরিষ্কার করার, আমি সেটুকুই মুছে পরিষ্কার করে নিই।
আর এদিকে দেখছি ওই ঠাকুরের ওটা কিন্তু ভেতরে রয়েছে। ওটার একদিক সাইড হলে একটুখানি হনুমানের মানে মূর্তি, আবার একটু এ সাইড হলে শিব ঠাকুরের মূর্তি, মানে ঠাকুরটা ওই রকমই। আমি প্রথমে না বুঝতে পারিনি, বাবু একদিন নিজে থেকে দেখিয়েছিল বলে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, এটা বাবু বিয়ের আগে থেকেই ওই ফটোটা ওখানে ছিল। এদিকটায় মোটামুটি মামামের ওষুধগুলো এগুলো ওখান থেকে বাস্কেট থেকে নিয়ে এখানে গুছিয়ে রেখে দিয়েছে। তা মেয়ে রেখেছে, থাক, ও ওর মতো করে রেখেছে। আর এদিকটায় কাঁচ টাচগুলো একটু পরিষ্কার করে নিই ঝটপট করে। আর কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম শোকেসটা নিজের হাতেই পরিষ্কার করেছিলাম, মানে পরিষ্কার করে গুছিয়ে রেখেছিলাম। তা নিজের হাতে তৈরি করা জিনিস কার না ভালো লাগে, মানে সরি তৈরি করা নয়, মানে গোছানো জিনিস। আরেকজন দেখো উঠবে কি উঠবে না সেটা ভাবছে, ওর দিকে তাকালে তো আমার চলবে না, আমি আমার কাজটা করে নিই। তো সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট, ঝটঝট করে মুছেও নেব। ওকে বলছি বার হতে, কিন্তু ও বার হবে না। ওইখান থেকে 10 বার শুধু ওকে মারছে, মা এসো মা এসো। আমি বলেছি আমি কাজ ছেড়ে যাব না, বার হলে বার। মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, এবারে একটু ফ্রেশ হওয়ার পালা। তো চলো ব্রাশটা করে নিই আর মামাকেও একটু ফ্রেশ করে নেব, চলো। বাবা আর মেয়ে দুজনে কোলগেট ছাড়া ইউজ করে না, আর আমি একটা আলাদা প্রোডাক্টের সেটা রয়েছে, তো সেটাই আমি ইউজ করি। তো ওদের জন্য আলাদা কোলগেট, আমার জন্য আলাদা, মানে এই ঘরে কোন জিনিসটা যে কে ব্যবহার করে তার ঠিক নেই, যে যেরকম পারে সে সেরকম ব্যবহার করে। আর এদিকটায় চোখ মুখ দেখেছো কেমনভাবে ফুলে গেছে নিচে শোয়ার জন্য। এদিকে ঘুম হয় না, আবার রাতের দিকে ঠান্ডা লাগে, সেই জন্য আবার মুখ টুক আবার ফুলে যায়। চলো মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ড্রেস চেঞ্জ করে নেওয়ার পালা। তারপরে বাকি কাজ আস্তে আস্তে ধীরে ধীরে করব। এমনি তো সকালবেলা তরকারি আর করা হয় না, তরকারি দিয়ে বাবু খেতে চায় না, সেই জন্য আর তরকারিটা হয়। এই দিক দিয়ে ছুটি হয়েছে, এবার এই ঘরটা পরিষ্কার করে নেওয়ার পালা। এদিকে তো সমস্ত কিছু মানে একদম মুছে পরিষ্কার হয়ে গেছে, শুধু এই ঘরটাই বাকি রয়েছে। তো এটাই ঝটপট করে গুছিয়ে নিই। আর রোদটা দেখেছো, এই জানলা দিয়ে এতটা রোদ সকালবেলা, ঠিক ভোরবেলা বলবো না, মোটামুটি সূর্য মামার ওঠার সঙ্গে সঙ্গে রোদটা এই ঘরে চুপতে থাকে। ওই ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে বালিশগুলো তুলে নিয়ে চলে এসেছি, এগুলো একটু গুছিয়ে রাখি। আর হচ্ছে কি শীতকালে হলে পুরো বিছানা ভর্তি কেমন যেন দেখতে লাগে, আর গ্রীষ্মকালে হলে সেটা একটু মানে বিছানাটা দেখতেও ভালো লাগে, একটু পরিষ্কারও থাকে, কাজও কম হয়। তো এই কাঁথাগুলো আমাদের রাতের সঙ্গী আমাদের, তো এগুলো একটু গুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবারে রান্নাবান্নাও তো করতে হবে, তো ওই দিকেও যেতে হবে। তো ওই রান্নাবান্নাটা একটু মানে বেলা করেই করি। আমরা মেয়েরা মানে কিছুটা কাজ নিজেদের মানে জন্য রেখে দিলেও যতটা পারা যায় কাজগুলো কমপ্লিট করে নিয়ে একটু নিজের জন্য সময় বের করে নেওয়া, তাতে নিজের মতো করে একটু থাকা হয়। আর অন্যদিকে কী হয়, যে মেয়েরা তো মেয়েদের মতোই করে আর বাঁচতে পারে না, তাদের অন্যের কথা মতোই চলতে হয়। আর সবচেয়ে বড় দেখবে যে মেয়েরাই হচ্ছে মেয়েদের শত্রু। যে আজকের আমি ভালো ঘর পেয়েছি, ভালো ভালো স্বামী পেয়েছি, ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, তো আমি ভালো আছি, তো অন্যরা ভালো থাকুক সেটা মানে মাথায় থাকে না। কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখে আনন্দ পায়। তার আনন্দ পাওয়ার মতো যদি জিনিস হয়, তারা অবশ্যই আনন্দ পাবে। তবে এটুকুই বলতে পারি আমি গর্বের সঙ্গে, যে আমি যেটুকু পেয়েছি আমার নিজেরটুকু, আমার স্বামী বলো, আমার মেয়ে বলো, আমি নিজেরটুকু নিয়ে যেটুকু ভালোভাবে থাকা যায় আমি সেটুকুই থাকার চেষ্টা করছি, এবং ভবিষ্যতেও করব। তো এই বলে আমার কন্টিনিউ আমার ব্লগটা করে যাই। আর এদিকটায় মামার বালিশগুলো দেখেছো, ওকে যদি আলাদা করে এটা দিই না, তোমার কভারগুলো দিই না, ওর পছন্দ হয় না। ও সেই আমাদের বড় বড় কভারগুলো ওদের পছন্দ হয়। এদিকটা দেখেছো, ওই ডাল আমি বার করেছি কৌটোর মধ্যে ঢালবো বলে, ও বলে আমি ঢালবো, ঢালতে গিয়ে কেমনভাবে ফেলেছে। তারপর ম্যাগিটা দেখতে পেয়েছে, ম্যাগিটা এবার ওকে রান্না করে দিতে হবে। আমি বলছি ম্যাগিটা প্যাকেট করে নিয়ে কৌটোর মধ্যে ঢেলে রাখি, তারপর তোমাকে দেবো। ও শুনবেই না, ডালটাও ফেলেছে, এবার ম্যাগিটার পেছনে পড়েছে। তো ম্যাগিটা ঝটপট করে কাঁচি দিয়ে কেটে নিয়ে করে নিয়ে ওকে একটু করে দিই, না হলে ও শান্তি মানে দেবেই না, মানে কতক্ষণ ও ম্যাগিটা খাবে। আর যদিও ম্যাগিটা অনেক দিন খাওয়া হয়েছে, ও মানে ম্যাগিটা খেতে পছন্দ করে, ম্যাগিটাই একমাত্র ও নিজের হাতে খায়। আর অন্য কোনো খাবার ও নিজের হাতে খুব একটা খেতে চায় না, এখন তবুও টুকটুক করে কেক বলো, মিষ্টি বলো, এগুলো খায়। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এভাবেই শেষ করব। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ
তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ও হ্যাঁ, রান্নাবান্নাটা পরে আমি শেয়ার করছি। আর এদিকে ম্যাগিটা দেখো আমি ভেঙে রাখছি, কৌটোটাতে ঢুকছে না, বেশ বড় বড় ম্যাগিগুলো না। আর একসঙ্গে মনে হয় না একসঙ্গে মানে 9-10 পিস মনে থাকে, তো একসঙ্গে ওইভাবে ঢুকবে না, তো এইভাবেই রেখেছি। ওদিকে আর বাবাও চলে এসেছে, এসে তো কাজের সমস্ত ফ্রিজ এগুলো দেখেছো কত সুন্দরভাবে সব পরিষ্কার করে দিয়েছে। আর যে গাড়িটাও পরিষ্কার করেছে, নিচে ওই দেখো পুরো ভিজে একাকার। দাও, দুপুরবেলা কেউ ম্যাগি খায় না, কাল থেকে ম্যাগি করে মাথা খায়। সকালবেলা করে দিলাম তো তোমাকে ম্যাগি রান্না করে, বিকালে দেবো। এখন দুপুরবেলা ভাত খাওয়ার সময়। চলো ভাত কি রান্না করেছে আজকে দেখানো হয়নি, চলো। ভাতের মধ্যে আলু দিয়েছি, মামার একটা ডিম দিয়েছি, তেল লঙ্কা ভেজে নিয়েছি, একই রান্না করেছি। যেহেতু আম রয়েছে, আমের ডাল করেছি, আর এই শাক ভাজা। কালকে 2 আটি শাক নিয়েছিলাম, 1 আটি রান্না করেছি, আর 1 আটি আছে, না রান্না করলে আবার শুকিয়ে যাবে, সেজন্য ওটাই রান্না করেছি।